إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন আর তাদেরকে এমন অবস্থায় সৃষ্টি করেছেন যাতে তাদের মধ্যে যেমন ভালো শক্তি রয়েছে তেমন মন্দ শক্তি রয়েছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চারিদিকে বহু ফিতনার সামগ্রী রেখেছেন, যেসব ফিতনা থেকে মুক্ত থাকাই হচ্ছে বড় পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল এর মাধ্যমে পরীক্ষা করেন। কোরআনে কারিমে এই পরীক্ষার কথা বিভিন্ন ভাষায় বলা হয়েছে। কখনো ফিতনা বলে পরীক্ষাকে আখ্যায়িত করা হয়েছে, কখন ইবতিলা বা বালা বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল এক কথায় ভালো মন্দ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা আল্লাহ পরীক্ষা করেছে। এবং পরীক্ষায় সবচেয়ে বেশি সফল ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যত বেশি নিজেকে ফিতনা মুক্ত রাখতে পারবে সে তত বেশি সফল মানুষ। ফিতনা হচ্ছে মানুষের শাহওয়াত, কুপ্রবৃত্তির ফিতনা, আর ফিতনা হচ্ছে মানুষের শুবহাত। এই দুটো দিয়ে সমস্ত ফিতনাকে শামিল করা যেতে পারে। যত দুনিয়ার ফিতনা রয়েছে সবগুলি এই দুটোর অন্তর্ভুক্ত। আজকে বিশেষ একটি ফিতনা সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে শাহওয়াতের যে সব ফিতনা রয়েছে তার একটি। সেটি হচ্ছে নারী জাতির ফিতনা পুরুষদের জন্য। যেমন নারী জাতির ফিতনা পুরুষদের জন্য, ঠিক তেমনি এর বিপরীতটাও জানতে হবে। সেটা হচ্ছে নারীদের জন্য পুরুষ ও ফিতনা। তো এই ফিতনা থেকে যে যত বেশি মুক্ত থাকতে পেরেছে সে তত বেশি সফল। যে পুরুষ নারীদের ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সারা জীবন, সেই ব্যক্তি, সেই পুরুষ সবচাইতে ভালো মানুষ, এবং তার এই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সে সবচেয়ে বেশি সফল। এইরকমই যেই নারী পুরুষদের ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে সে সবচেয়ে বেশি সফল নারী। আল্লাহ রাব্বুল এই ফিতনার কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সতর্ক করেছেন যেসব ফিতনাগুলি থেকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা। এবং এই ফিতনাকে সবচেয়ে বেশি ক্ষতিকর বলে, সবচেয়ে বেশি মারাত্মক বলে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 14 দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর মোহ, প্রেম বা ভালোবাসা।
আকর্ষণীয় যেসব বস্তু রয়েছে, শাহওয়াত বহু বচন, আকর্ষণীয় বস্তু পৃথিবীতে আমাদের চারিদিকে অনেক রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, যেগুলি আমার আলোচনাতে আসবে ইশারা ইঙ্গিত। এই আকর্ষণীয় বস্তুগুলির প্রেম, ভালোবাসা, আসক্তি, মোহ দিয়ে মোহকে কি করা হয়েছে? সুশোভিত করা হয়েছে, সাজিয়ে সাজিয়ে পেশ করা হয়েছে, চাকচিক্যময় করে পেশ করা হয়েছে মানুষের সামনে। আকর্ষণীয় বস্তুর ভালোবাসা, যেগুলি আকর্ষণীয় বস্তু, আর যেই বস্তুটি যত বেশি আকর্ষণীয় সেটা তত বেশি ক্ষতিকর। যেমন আপনারা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলে থাকেন, যেটা খেতে যত মজা লাগে সেটা তত বেশি লাভ করে নাকি ক্ষতি করে। যত খেতে বেশি মজা তত বেশি তাতে ক্ষতি, ঠিক তেমনই এই বিষয়টি মনে করতে হবে। এই আকর্ষণীয় বস্তুগুলির আসক্তি, ভালোবাসা সুশোভিত করা হয়েছে। আকর্ষণীয় বস্তু কি কি হতে পারে? কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ কয়েকটি আকর্ষণীয় বস্তু আল্লাহ রাব্বুল এখানে উল্লেখ করেছেন। প্রথম শুরুই করেছেন প্রথম আকর্ষণীয় বস্তু নিয়ে, সেটা হচ্ছে মিনান নিসাই। আরবি গ্রামারে মিনটিকে বলা হয় মিন বয়ানের জন্য। শাহওয়াত যে বয়ান করা হইল, এই শাহওয়াতটা কি প্রশ্ন উঠে। আকর্ষণীয় বস্তু, চাকচিক্যময় বস্তু, এর ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। এতে মানুষ এমন মোহে পড়ে যায়, পাগল হয়ে যায় যে হুঁশ দিশে হারিয়ে ফেলে। এগুলো কি? আল্লাহ বলছেন মিনান নিসা, প্রথম হচ্ছে নারী জাতি। প্রথম নারী জাতি, নারী জাতির ফিতনায় পড়লে মানুষ যতই জ্ঞানী হোক না কেন হুঁশ হারিয়ে ফেলে, পরিণামকে ভুলে যায়। এর পরিণাম কি হবে, ভবিষ্যৎ কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, আমার বাবা মায়ের বংশের ভবিষ্যৎ কি হবে, আমার স্ত্রী থাকলে স্ত্রীর ভবিষ্যৎ কি হবে, ছেলে মেয়ে থাকলে তাদের ভবিষ্যৎ কি, সব ভুলে যায়। নারী জাতির ফিতনায় মিনান নিসা। আর কি? ওয়াল বানিন, সন্তান সন্ততি, বিশেষ করে ছেলে সন্তান। ছেলে মেয়ে দুটোই সামিল, কিন্তু বিশেষ করে আল্লাহ বানিন বলেছেন কারণ ছেলে সন্তান মেয়ে সন্তানের চাইতে বেশি ফিতনার কারণ। ছেলেদের কারণে মানুষ বেশি ফিতনা পড়ে। জি, আর ছেলে সন্তানকে মানুষ বেশি পছন্দ করে। জি, বেশি পছন্দ করে, যার ফলে এটাকে বলা হয়েছে যে মানুষের সামনে সুশোভিত করে পেশ করা হয়েছে ছেলে সন্তানদেরকে। বড় ফিতনা। ছেলেদের কারণে অনেক অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে। জি, ছেলেদের কারণে অধিকাংশ লোক ছেলে মেয়েদের কারণে হারাম খাচ্ছে। কার জন্য? এই 250 গ্রাম খেতে পারেন না পেটে একটা টাইমে, 100-150 গ্রাম চালের ভাত খেতে পারবেন না, তো নিজেদের পেটের জন্য হারাম খাচ্ছেন। সুদ আর ঘুষ আর বেইমানি, আত্মসাৎ আর জুলম অত্যাচার, কারো মেরে খাওয়া, সব ছেলে মেয়েদের জন্য। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, আর স্বর্ণ ও চাঁদির স্তূপ বা স্তূপিত স্বর্ণ চাঁদির। মানুষ স্বর্ণ, গোল্ড খুব ভালোবাসে। গোল্ডের পিছনে শুধু গোল্ড বলে গোল্ডকে বোঝানো হয়েছে, এ বোঝা হয়নি, বরং বোঝানো হয়েছে এখানে স্বর্ণ চাঁদি বলে টাকা পয়সা, রিয়াল, ডলার, যে কোনো দেশের টাকা। টাকা টাকা যে এত মানুষের মোহের জিনিস, ভালো জিনিস, প্রিয় জিনিস মানুষের কাছে। ছোট বাচ্চাকে দিয়ে পরীক্ষা করে, ছোট বাচ্চার হাতেও যদি টাকা দিতে যান খপ করে টেনে নিবে, তাই না? নিয়ে ছুড়বে, কাড়াকাড়ি শুরু করে দিবে। জি, ওয়াল খাইলিল মুসাওয়ামা, আর চিহ্নিত অসরাজি ঘোড়া। মানুষ ঘোড়াকে, যারা ঘোড়া পুষে, যেসব দেশে ঘোড়া আসে, ঘোড়ার পাগল, ওর পিছনে কত কিছু যে বাই করে। ওয়াল আনাম, গবাদি পশু, কেউ গরু, কেউ উট, কেউ ছাগল, কেউ আর কিছু। জি, এগুলির পাগল চাষিরা, ওই নিয়ে মেতে আছে। ওয়াল হারস, আর ক্ষেত খামার,
শস্য ক্ষেত, জমি জায়গা নিয়ে মেতে আছে কৃষকরা। জি, এসব হচ্ছে কি আকর্ষণীয় বস্তু, শাহওয়াত। এর প্রেম, এর ভালোবাসা কি করা হয়েছে? মানুষের সামনে সুশোভিত করা হয়েছে। এই যে সুসজ্জিত করা হয়েছে, এই কথাটি অনেক আলেমরা বুঝে না। অনেকে বুঝে যে আল্লাহ এগুলোকে খুব সাজিয়ে সৃষ্টি করেছেন, আর স্বাভাবিক ভাবা যে আল্লাহ এগুলোকে আসলে সাজিয়ে সৃষ্টি করেছেন, চমৎকার লাগে, নারী জাতি দেখতে চমৎকার লাগে, টাকা পয়সা খুব চমৎকার মজা লাগে, হ্যাঁ ঠিক না, ছেলে মেয়েদেরকে দেখতে খুব মজা লাগে, জি হ্যাঁ, ঘোড়া দেখতে মজা লাগে। তো আল্লাহ তো সৃষ্টি, তো জুইয়ে না কে সুসজ্জিত করেছেন? কিন্তু আজকে আমরা একটি তাফসীর করছি যেটা মুফাসসির বলেছেন, তাতে এই ফিতনাটি আরো সুস্পষ্ট হবে। এই আয়াত সম্পর্কে প্রখ্যাত তাবেঈ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জুইয়েনা লিন্নাস, মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে, আই যায়্যানা লাহুমুশ শায়তানু, শয়তান মানুষের সামনে এই বস্তুগুলিকে আকর্ষণীয় করে এমন করে পেশ করেছে যে মানুষ এর মোহে, এর প্রেমে একবারে মেতে উঠেছে শয়তান। তাহলে এই কাজটি করে কে? কে সাজিয়ে সাজিয়ে পেশ করে? একটা মহিলা নজরে পড়লে, অথবা একটা মহিলার সাথে কথা হলে, অথবা একটা মহিলার কাছাকাছি কোনো সময় হলে, যে কোনো ক্ষেত্রে কাছাকাছি, রাস্তাঘাটে হোক, আর বাসে ট্রেনে হোক, অথবা বাড়ি ঘরেই হোক, যে কোনো জায়গায় হোক কাছাকাছি, আরো কাছাকাছি নির্জনে সফরে কেউ নেই, অথবা একটা গাড়িতে একজন ড্রাইভার, একজন মহিলা, কাছে যত কাছাকাছি তত ফিতনা বাড়বে বেশি। সাজিয়ে সাজিয়ে পেশ করে। আপনার স্ত্রী হয়তো ওর চাইতে সুন্দরী, তাও ভালো লাগে না আপনার স্ত্রী, পরের মেয়ে ভালো লাগে, বেগানা মহিলা ভালো লাগে, হারামটা ভালো লাগে দেখতে, হ্যাঁ হারামটার সাথে কথা বলতে ভালো লাগে। তাফসীর আবি হাতেমে এই riwayatটি রয়েছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ যদি শক্তিশালী হইতো তো এসব ফিতনার মোকাবেলা করতে সক্ষম হইত, কিন্তু সূরা নিসার আয়াত নম্বর 14-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়া খালাকাল ইনসানা দাঈফা, মানুষকে বড়ই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বড়ই কমজোর করে সৃষ্টি করা হয়েছে। শারীরিক দিক থেকে তো শুধু কমজোর না, শারীরিক দিক থেকে অনেক সময় গায়ের ক্ষমতা দেখায়, এর চাইতে বেশি কমজোর করা হয়েছে মনের দিক থেকে, এর চাইতে বেশি কমজোর করা হয়েছে ইমানের দিক থেকে, জি মানসিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে কমজোর করা হয়েছে। শারীরিক থেকে কমজোর কখন বুঝবেন? যখন অসহায় হয়ে যাবে, যত গায়ে শক্তি থাক, একেবারে এমন পরিস্থিতিতে পড়েছে অসহায়, তখন মনে হবে যে আমি কত দুর্বল। যতই শক্তিশালী হন না কেন, চারিদিক থেকে আগুনে ঘিরে ফেলেছে, অথবা এমন তুফানে পড়ে গেছেন পানিপথে যেখানে আর সাঁতার দিয়েও আমি রক্ষা পাবো না, যতই গায়ে শক্তি থাকে না কেন, আমার মতো দুর্বল পৃথিবীতে কেউ, তখন মনে হয় যে আসলে আল্লাহ বলেছেন ওয়া খালাকাল ইনসানা দাঈফা। আর এইসব ফিতনার ক্ষেত্রে মানুষ যে কত দুর্বল, ভালো ভালো মানুষ, আর অনেক সময় প্রথম শুরু হয় ভালো নিয়ত নিয়ে, কিন্তু শেষ পরিণাম গিয়ে খুব খারাপ হয়। প্রথম শুরু হয়েছিল খুব ভালো নিয়ত, সব নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত আমাদের কাছে আমানত রেখেছেন সেটা পৌঁছাবো, হ্যাঁ কোরআনে কারীম যে আল্লাহ আমানত আমাদের দিয়েছেন এটা কোরআনে কারীম শিখাবো, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। দিনের ভিত্তিতে, ইমান ইসলামের ভিত্তিতে আমি সম্পর্ক রাখবো, দিনী ভাই দিনী বোন, একজন মহিলা বলছে দিনী ভাই আর একজন পুরুষকে, আর আপনি বলছেন যে দিনী বোন। তো প্রথম শুরুটা কি দিয়ে হচ্ছে? কত চমৎকার শব্দ দিয়ে হচ্ছে। শয়তান চমৎকার শব্দ বাক্য দিয়ে শুরু করে ফিতনা। জি, প্রথম কিন্তু খারাপ করে শুরু করে না, খারাপ করে খারাপ লোকদের সাথে শুরু করে, ও খারাপ করলে ও খারাপ দিয়ে শুরু করে দেবে। কিন্তু যারা যত ভালো মানুষ তাদের কাছে তত সাজিয়ে পেশ করে, তো নিয়ত তো ভালো। প্রখ্যাত ইমাম তাবেঈ তাউস ইবনে কায়সান একজন তাবেঈ ছিলেন, মক্কায় তার বাড়ি ছিল।
রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসিরে বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা খোলেকাল ইনসান ও দাইফ, বলছেন দাইফান ফি আমরিন নিসাই, দুনিয়ার বহু ব্যাপারে দাইফ মানুষ দুর্বল, কিন্তু বিশেষ করে নারীদের বিষয়ে মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই তাফসির করেছেন মহিলাদের ক্ষেত্রে যতই বড় পুরুষ হোক না কেন, যতই মহাপুরুষ হোক না কেন, যতই বড় জ্ঞানী গণী হোক না কেন, জ্ঞান হারিয়ে হচ্ছে ফি আমরিন নিসা। লাইসা ইয়াকুনুল ইনসানু ফি শাইইন আযআফা মিনহু ফিন নিসা। অন্য কোন ক্ষেত্রে এত মানুষ দুর্বল হয় না যত দুর্বল হয়ে যায় নারীদের ক্ষেত্রে। টাকা পয়সার ক্ষেত্রে অত দুর্বল সহজে হয় না, বুদ্ধির ক্ষেত্রে নেতৃত্বে অত দুর্বল হয়ে যায় না মানুষ, কিন্তু এখানে এসে দুর্বল হয়ে যায়। তাফসীর তাবারীতে ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি সেটি উল্লেখ করেছে। এখন কয়েকটি হাদিস শোনাই এই ফিতনা সম্পর্কে নারীদের। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চাইতে বড় ক্ষতিকর ফিতনা আর কিছু ছেড়ে যায়নি। অর্থাৎ আমি চলে যাওয়ার পরে যেটা সবচেয়ে বড় ফিতনা থাকবে পুরুষ জাতির জন্য সেটা হচ্ছে, আর সবচেয়ে মারাত্মক ফিতনা থাকবে, আদার সবচেয়ে বেশি ক্ষতি সাধনকারী ধ্বংসাত্মক ফিতনা থাকবে, ঈমান, আমল, আখলাক, চরিত্র সবকিছু ধ্বংস করে ফেলবে। মিনান নিসা, নারী জাতির চাইতে বেশি ক্ষতিকর ফিতনা আর দুনিয়াতে আমি কিছু ছেড়ে যাইনি। এর চাইতে বড় ফিতনা, এর চাইতে বড় ক্ষতিকর ফিতনা আর কিছু ছাড়ছি না। এটি হচ্ছে বুখারী মুসলিমের রিওয়ায়াত। ইবনে হিব্বান একটি রিওয়ায়াত রয়েছে, তাতে রয়েছে মা তারাকতু বাদি ফিতনাতান আখওয়াফু আলা রিজালি মিনান নিসা। আদারুর জায়গায় বেশি ক্ষতি সাধনকারীর জায়গায় রয়েছে বেশি ভয়ঙ্কর শব্দটি রয়েছে, যদিও এই রিওয়ায়াতটি আগেরটি বেশি সহি, বেশি ক্ষতি সাধনকারী সুতরাং বেশি ভয়ঙ্কর, সে অর্থ তো শামিল আছে, কিন্তু এই শব্দ দিয়ে একটি রিওয়ায়াত এসেছে। এই ফিতনা এত ভয় করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে আমার পরে এর চাইতে বড় ফিতনা, এর চাইতে বড় ক্ষতিকর ফিতনা, এর চাইতে বেশি ধ্বংসাত্মক ফিতনা, এর চাইতে বেশি ভয়ঙ্কর ফিতনা আর কিছু ছেড়ে যাচ্ছি না। সহিহ মুসলিমে আরেকটি রিওয়ায়াত রয়েছে যাতে সতর্ক সাবধান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হচ্ছে খুব মিষ্টি সুস্বাদু, দুনিয়া সবই মজা লাগে, ভোগের সামগ্রী সবই মজা লাগে, আর খাজিরাতুন সব সবুজ মনে হয়, সবুজ জগৎ দেখতে খুব মজা লাগে। এদেশে মরুভূমি ছুটি থেকে আসার পরে দেখতেই ভালো লাগে না, ভালো লাগে একেবারে ভালো লাগে না, ঠিক না? দেশ থেকে আসার পরে আর সবুজ দেখলে, সবুজ যদি ছবিতেও দেখেন তাও মনে হয় দেখেই থাকি। তো দুনিয়ার ফেতনার যে সামগ্রীগুলি রয়েছে এগুলি হচ্ছে সবুজ, এগুলি হচ্ছে হুলওয়া, মানে এগুলি হচ্ছে খুব সুস্বাদু মিষ্টি, খুব মজা লাগে। ওয়াইনাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা, আর দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছে, দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠিয়েছেন। তোমাদের দাদারা গেছে, তোমাদের বাবারা প্রতিনিধি হয়েছে, তোমাদের বাবার বংশধারা, বাবার মানে পর্যায়ের লোকেরা গেছে, বাপ চাচারা গেছে, এখন তোমরা ভাই বেরাদর এসছো, তোমরা ভাই বেরাদর সব শেষ, এক পিঢ়ি শেষ, তখন তোমার ছেলেদের যুগ আসবে। এটা হচ্ছে ইস্তেখলাফ। জি, সুতরাং আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেখতে চান যে তোমরা করছো কি, তোমাদের আমল আচরণ কেমন, তোমরা এইসব ফিতনা থেকে, এই দুনিয়ার মোহ থেকে, আর দুনিয়া যে এত আকর্ষণীয় এসব থেকে বাঁচতে পারছো কিনা। বাঁচা মানে এই নয় যে একেবারে সংসার থেকে হইতে হবে। আল্লাহ রাব্বুল কিন্তু এইসব দুনিয়া থেকেও প্রত্যেকটা হালাল বস্তু থেকে যতটা আমাদের প্রয়োজন নেওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ, এই বিষয়টি আমরা চিন্তা করি না। নারীদের ফিতনা থেকে সতর্ক করা মানে এই নয় যে সংসার থেকে হয়ে যাও, বৈরাগী হয়ে যাও, জীবনে বিয়ে শাদী করিও না, আর জীবনে নারীদের কাছেও যাবে না, না না না, ইসলাম এটা শেখায় লা রহবানিয়াত ফিল ইসলাম। বরং প্রত্যেকটি ভোগের সামগ্রী থেকে একটা নির্ধারিত পরিমাণ বা একটা সীমানার মধ্যে থেকে আপনাকে ভোগ করার বৈধতা আল্লাহ দিয়েছেন। নারীদের ক্ষেত্রে
হে সাবালক, মাশারা শাবাব, যুবক হয়েছ, মান ইসতাতা মিনকুমুল বাআতা, এখন বিয়ে করে সামলাতে পারবে, মোহর দিতে পারবে আর খাওয়াইতে পারবে, ভিক্ষা করতে বেরোবে না, তাহলে ফালিয়াতাজাওয়াজ, অবশ্যই বিয়ে করো। 15 বছর হলেই বিয়ে করো যদি খাওয়াইতে পারো। তাহলে এই নয় যে 25 বছর, 30 বছর, 40 বছর। ইসলাম বলছে না ওইটা, পারলে এখনই বিয়ে করো, অসুবিধা নেই। তোমার বাবার আছে আর বাবা খাওয়াইতে পারে, বাবার ধন সম্পদ আছে, বিয়ে করো এখনই, সাবালক হচ্ছে বিয়ে করো, ফালিয়াতাজাওয়াজ। এটা হচ্ছে ইসলাম। কারণ গুনাহ থেকে বাঁচা হচ্ছে প্রথম, তারপরে অন্য কিছু। জি, ফালিয়াতাজাওয়াজ। তাহলে বোঝা গেল যে নারী যে আকর্ষণীয় বস্তু, তাতেও আল্লাহ একটা বৈধ সীমা রেখে রেখেছেন যে এটা হচ্ছে সীমানা, এর মধ্যে থেকে বিয়ে করো। জি, আর যদি বিয়ে না করতে পারো আর পাপের আশঙ্কা থাকে, তারও সুব্যবস্থা দিয়েছে, চিকিৎসা দিয়েছে। কি করতে হবে? সিয়াম, রোজা পালন করো। জি হ্যাঁ, বিয়ে একটা করলে তাতেও গুনাহ থেকে বাঁচতে পারছেন না, আর দুটো রাখতে পারবেন, আল্লাহর ভয় আছে এবং আর্থিক সচ্ছলতা আছে, তো মাসনা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মাসনা, দুই অসুবিধা নাই, একসাথে দুই রাখতে পারো, সোলাসা 3 রাখতে পারো, ও রোবা 4 রাখতে পারো, এর বেশি না, এর বেশি প্রয়োজন নেই, সেজন্য আল্লাহ বৈধ করেন না। কোন পুরুষের যদি এর বেশি প্রয়োজন হইতো তো অবশ্যই আল্লাহ জায়েজ করতেন, কোন পুরুষের দরকার নেই। আল্লাহ ভালো করে জানেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে 4টা এত বেশি তোমার জন্য যে 4টাকে সামলানো তোমার জন্য মুশকিল হয়ে, যতই তুমি শক্তিশালী পুরুষ হও না কেন। জি হ্যাঁ, শুধু 4 পর্যন্ত। তাহলে বোঝা গেল যে নারী জাতি ভয়ঙ্কর ফিতনা, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বৈধ সীমানা রেখেছেন। তারপরে ছেলে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, ছেলে মেয়ে আল্লাহ বেশি নিতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওদুদ আল ওলুদ, বেশি নাও। কিন্তু ছেলে মেয়েদের কারণে যাতে করে তোমাকে জাহান্নামে না যেতে হয়, তোমার স্ত্রীকে জাহান্নামে যেতে না হয়, এবং তারা যেন জাহান্নামে না চলে যায়, এই শর্তগুলি ঠিকভাবে পালন করবে। ছেলে মেয়েদেরকে মুসলিম বানাবে আগে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার আগে, এবং ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্রে হালাল নিজে খাবে, হালাল উপার্জন করবে এবং হালাল তাদেরকে খাওয়াবে। সম্পদের ক্ষেত্রে আল্লাহকে সীমানা বেঁধে দিয়েছেন যে এত কোটি টাকা হয়ে গেলে আর ইনকাম করবে না, জায়েজ নয়। আছে, যত পারো ইনকাম করো, কিন্তু শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে দিতে হবে। যত পারো তুমি জমি জায়গা থেকে তুমি ধান গম বেড়ে নিয়ে আসো, কিন্তু 10 মণে 1 মণ অথবা 20 মণে 1 মণ দিয়ে দাও, ঠিক না? জি হ্যাঁ, গরিব মিসকিনদের হক দিয়ে দাও। এইসব করতে গিয়ে তুমি হালালকে হারামের সাথে মিশিয়ে দেবে না। সব ক্ষেত্রে আল্লাহ জায়েজ করেছেন। ঘোড়া পোষা জায়েজ নয়? জায়েজ, তাই না? জমি জায়গা, ক্ষেত খামার সব জায়েজ, কিন্তু সেগুলি করতে গিয়ে, হ্যাঁ, দুনিয়া করতে গিয়ে দিনকে হারিয়ে দিও না, দুনিয়া করতে গিয়ে আখেরাতে ক্ষতিগ্রস্ত হইও না। কয়েকদিনের ভোগের সামগ্রী তোমাকে জাহান্নামে যেন না ফেলে দেয় নিয়ে গিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে শারীরিক চাহিদা দিয়েছেন বা মনের যে চাহিদা আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন, সেগুলি পূরণের সুব্যবস্থাও দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ দেখতে চান ফায়ানজুরা কাইফা তা'মালুন, কি করছো তোমরা দুনিয়াতে, এই পরীক্ষার জগতে, কর্মজগতে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, আর দুনিয়ায় অনেক কিছু রয়েছে যেগুলি ফিতনার কারণ, তোমার পাপে লিপ্ত হওয়ার কারণ, বা তোমার সীমালঙ্ঘনের কারণ, বা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে, আখেরা ধ্বংসের কারণ হইতে পারে। তার মধ্যে বিশেষ করে ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে বাঁচো, নারীদের থেকে বাঁচো। ফাত্তাকুদ দুনিয়া, আল্লাহ কোথাও কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, তাই না? আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচো। সেখানে যেখানে ইত্তাকুল্লাহ, অধিকাংশ আয়াতে কি রয়েছে? ইত্তাকুল্লাহ, তাই না? আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে পাপাচার থেকে, অন্যায় থেকে বাঁচো, আল্লাহর ভয়ে তোমাকে যা আদেশ করা হয়েছে ফরজ ওয়াজিব আদায় করো, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ। আবার আখিরাতের দিনকে ভয় করতে বলা হয়েছে কোরআনে কারিমে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। উপায় নাই যে চলে যাবে আর আসবে না, অবশ্যই সেদিন ফিরে আসতে হবে আল্লাহর সামনে। সেই দিনকে ভয় করো, সেই দিন বলে চিন্তা করো। সেই দিনকে ভয় করা মানে কি? হ্যাঁ, এমন ভাবে তুমি বেঁচে থাকো, আমার বেঁচে থাকে, এমন ভাবে পৃথিবীতে বেঁচে বেঁচে চলো যেমন রাস্তায় চলতে গিয়ে আমরা কাঁটা, ইট, পাটকেল, উঁচা নিচা বেঁচে বেঁচে পা ফেলি। এমন জায়গায় পা ফেলি না যে পাড়া ভেঙে যাবে, তাই না? এমন জায়গা দিয়ে গাড়ি চালায় না যেখানে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পাল্টি খেয়ে যায়। আগে রাস্তা দেখি, তারপরে চলাফেরা করি আমরা। তো এমন ভাবে দুনিয়ায় বেঁচে বেঁচে চলো যাতে করে সেই দিনের আযাব থেকে বাঁচতে পারো। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনের আযাব থেকে বাঁচো। এখানে ফাত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো মানে দুনিয়া থেকে বাঁচো না, দুনিয়া থেকে এতটা বাঁচতে হবে যেই বাঁচা না বাঁচলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। যেই বাঁচা না বাঁচলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করলেন অন্তরে। সুতরাং দুনিয়াতে যেসব হারাম এলাকা রয়েছে, হারাম কাজ রয়েছে, হারাম বস্তু রয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসার, বিশেষ করে নারীদের থেকে বেঁচে থাকো। যেই নারী তোমার জন্য বৈধ না সেই নারী থেকে বেঁচে থাকো। যেই নারী তোমার জন্য বৈধ সেই নারী থেকে বাঁচতে হবে, এটা তো বলা হয়নি, তাই না? সেই নারী, যেই নারী আপনার জন্য বৈধ সেই নারীর ক্ষেত্রে যেসব বিধিবিধান হারাম সেগুলোতে বাঁচতে হবে, বাঁচতে হবে না? সুতরাং মাসিক অবস্থায় স্ত্রী সহবাস হারাম যদি আপনার স্ত্রী, নেফাসের অবস্থায় প্রসূতি, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, যতদিন পর্যন্ত ব্লিডিং আছে স্ত্রী সহবাস হারাম, বাঁচতে হবে। রমজান মাসের দিনে, রোজার দিনে স্ত্রী সহবাস হারাম, সুতরাং বাঁচতে হবে, ঠিক না? জি, ওয়াত্তাকুন নিসা, যদিও তোমার স্ত্রী। তারপরে বায়ুপথ থেকে বাঁচো, আল্লাহ লানত হবে, ধ্বংসের কারণ হবে, জি হ্যাঁ তোমার। তারপরে নারীদের ফিতনা থেকে বাঁচা বা নারী থেকে বাঁচার আর একটা দিক আছে, সেটা হচ্ছে এই স্ত্রী যেন তোমার জাহান্নামে যাওয়ার কারণ না, যদিও তোমার হালাল স্ত্রী। বেগানা মহিলার কথা বলছি না, বেগানা মহিলার ফিতনা তো ফিতনা, বড় ফিতনা, কিন্তু নিজের স্ত্রীও ফিতনা হইতে পারে সেই স্ত্রী যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, পাপে লিপ্ত হওয়ার কারণ হয়। স্ত্রীর কারণে বহু মানুষ আমাদের সমাজের দাঁড়িয়ে রাখে না, আমার স্ত্রী পারমিশন দিচ্ছে না, জাহান্নামে যাওয়ার কারণ আপনার। অনেকে বিয়ে করার পরে স্ত্রী ভালো না, খারাপ চরিত্রের, ওই পাপের মধ্যে মানুষ হয়েছে। ভালো ভালো মানুষ আমাকে গল্প শোনাইছে যে শেখ ওই মেয়েকে বিয়ে করার পরে ওকে সোজা করার জন্য আস্তে আস্তে হয়তো সোজা হবে, জীবনেও সিনেমা দেখিনি, ওখানে সিনেমা লেগেছে। জাহান্নামে যাওয়ার কারণ কি? আপনার স্ত্রী। জি হ্যাঁ, তো এইরকম ফিতনা থেকে বাঁচতে হবে যে আপনার স্ত্রীর কারণে আপনি পাপে লিপ্ত হইলেন, আপনার স্ত্রীর কারণে আপনি পাপে লিপ্ত হলেন, এটা থেকে বাঁচতে হবে। যে কোনো পাপে এরকম হোক না কেন আপনার জীবনে, আপনার স্ত্রী যদি গুনাহের কারণ হয়, এই স্ত্রীর কারণে আপনি হারাম রোজগার করছেন, স্ত্রীর খরচা চিন্তা করছেন, ওকে খুব সুখে রাখবো, দেশে যাব, খালি হাতে যাব, এই অল্প বেতনে তো কিছু গয়নাগাছিও কিনে নিয়ে যেতে পারবো না, সুতরাং হারাম এদিক সেদিক হাত পা মারি, হারাম রুজি করি, কিছু নিয়ে যেতে হবে, তার জন্য অলংকার। জি হ্যাঁ, জাহান্নামে যাওয়ার কারণ আপনার স্ত্রী, যদি আপনার হালাল স্ত্রী। এরকম বহু দিক হইতে পারে, সেটা আপনারা নিজ নিজ পরিস্থিতিতে বুঝবেন যে আমার স্ত্রীর কারণে কি আমাকে পাপের কাজে লিপ্ত হইতে হচ্ছে, না আমার স্ত্রী আমাকে নেকির কাজে সাহায্য করছে, আমার স্ত্রী দিয়ে আমি নেকির পথে এগোতে পারছি নাকি পাপের দিকে চলে যাচ্ছি। সুতরাং তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী থেকে বাঁচো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন নারীদের থেকে বিশেষভাবে বাঁচতে বললেন? ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসাই, সর্বপ্রথম বনি ইসরাইলদের মধ্যে, বনি ইসরাইল হচ্ছে কার বংশ? কার বংশ? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল?
12 ছেলে থেকে 12টা বিশাল বংশ। এই 12 বংশের যত লোক সবকে বনি ইসরায়েল বলা হইতো। ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের নাম, ইয়াকুবের বাবার নাম ইসহাক, আর ইসহাকের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম জামিয়ান। তো ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ পোতা বা ছেলের ঘরের নাতি যাই বলেন, তিনি হচ্ছেন ইসরাইল। যা ইসরাইল আজকালকার ইসরাইল, ওই নামটা তারা নিয়েছে দেশের নাম হিসাবে, কিন্তু এই ইসরাইল ভালো নাম। ইসরাইল মানে ইসরাইল যে নবীর নাম, সেটা ভালো নাম, কিন্তু আজকাল এই নামটি বদনাম হয়ে গেছে। যেমন আপনার এলাকায় যদি কোনো ডাকাত থাকে আর ওর নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুল্লাহ নামটা আপনাদের এলাকায় বদনাম হয়ে গেছে, কারণ বড় কুখ্যাত ডাকাত আপনার এলাকা, তাই না? কিন্তু আব্দুল্লাহ নাম তার খারাপ না, বোঝা গেছে কিনা? ঠিক ওই রকম বর্তমানে ইসরায়েল যে ইহুদিদের রাষ্ট্র দখল করা, মুসলিমদের ফিলিস্তিন দখল করা রাষ্ট্র, প্রথম ফিতনা বনি ইসরায়েলদের মধ্যে শুরু হয়। তার আগে কোনো ফিতনা ছিল না, সেটা হচ্ছে নারী সংক্রান্ত ফিতনা, ফিন্নেসা, নারী সংক্রান্ত ফিতনা। একটা মেয়েকে বিয়ে করতে চায় এক যুবক, আর মেয়ের বাবা বিয়ে দেবে না, ওর চাচাতো বোন ওই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, এখন বিয়ে করতে দিবি না তুই, তখন মেয়ের বাবাকে খুন করে দিল। জি, তো এই খুনের ঘটনা নারী সংক্রান্ত বিষয়ে যে কত মানুষ খুন হয়েছে আর কত মানুষ খুন হচ্ছে আর হবে। ধন সম্পদ নিয়ে খুন হয় মানুষ, তার চাইতে বেশি নারী সংক্রান্ত সমস্যায় খুন হয় বেশি। প্রথম ফিতনা শুরু হয়েছে বনি ইসরায়েলের নারীদের ক্ষেত্রে, সুতরাং সাবধান থাকো। বর্তমান যুগটা বিশেষ করে মিডিয়ার যুগ, সারা পৃথিবী হাতের মুঠি, এই সময়টাই বহু রকমের ফিতনা, বিভ্রান্তিকর ফিতনা, ফিতনার শেষ নেই। আর এমন কোন ফিতনা নেই, শাহওয়াতের ফিতনা আর শুবহাতের, সব রকম ফিতনা আছে। আপনার পকেটে সমস্ত ফিতনা ঢোকা আছে, আপনার পকেটে এই ইন্টারনেটে সমস্ত ফিতনা আছে। শিরকের ফিতনা, কুফরির ফিতনা, 14 রকমের ফিতনা, আর জঙ্গিবাদের ফিতনা, আর খারেজিদের ফিতনা থেকে শুরু করে এইসব সংশয়ের ফিতনা থেকে শুরু করে যত ফিরকা দল, জাহান্নামী 72টি দল, এদের ফিতনা, আর কুফরি শক্তির ফিতনা, আর তারপরে ধন সম্পদ, নারী ইত্যাদি এসব ফিতনা, আর নোংরা ছবির ফিতনা, ব্লু ফিল্মের ফিতনা, ফিতনা আর শেষ নেই। বর্তমান যুগটা সবচেয়ে বেশি ফিতনা এগিয়ে রয়েছে। এই ফিতনার যুগে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সুতরাং আমাদেরকে আরো বেশি সতর্ক হইতে হবে। আর সবচেয়ে বড় ফিতনা আজকের হচ্ছে নারী জাতি, আর না হয় নারী জাতির ছবি, মারাত্মক ফিতনা। অনেকে একটা সুন্দরী মেয়ের ছবি দেখে পাগল, ছবি দেখে পাগল। ওই ছবি না দেখলে পাগল হইতো না, হয়তো ওর সাথে কথা হয়েছে কোনো সময়, কিন্তু তার সম্পর্কে যেহেতু ধারণা ছিল না, হয়তো অতদূর এগিয়ে যেত না তার অন্তর পাপের দিকে, কিন্তু ছবি দেখার কারণে মরিয়া হয়ে ফিতনায় লিপ্ত হয়ে গেল। জি হ্যাঁ, তো ফিতনার শেষ নেই। নারী জাতির ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেছেন। ওলামারা বলছেন যে দুনিয়া যতগুলি ফিতনা আছে, যদি দাড়ি পাল্লার এক পাল্লাতে রাখা হয় আর এক পাল্লাতে শুধু নারীদের ফিতনাকে রাখা হয়, তো নারীদের ফিতনার পাল্লাটা ঝুঁকে যাবে, বেশি ভারী হয়ে যাবে। মানে সারা দুনিয়ার মানুষ পাপে লিপ্ত হচ্ছে যারা, তাদেরকে দুই ভাগে ভাগ করেন। যারা সমস্ত রকমের ধন, নেতৃত্ব, অমক তমক বহু ফিতনা রয়েছে, যেমন ফিতনা হচ্ছে সম্পদের ফিতনা, নেতৃত্বের ফিতনা, সংশয়ের ফিতনা, তারপরে বিভিন্ন মনের কামনা বাসনার ফিতনা, বহু চাহিদা, মানুষের চাহিদার শেষ নেই। চাহিদার মধ্যে এটাও আছে যে আপনার সাথী সঙ্গী যারা একসাথে চাকরি করছে, আরে ও কেন আগে যাবে, আমি আগে যাই, ওর প্রমোশন কেন হবে, আমার প্রমোশন হোক, ওর বেতন কেন বাড়বে, আমারটা বাড়ুক। হ্যাঁ, এখন ছাঁটাই শুরু করেছে আমার কোম্পানিতে, তা যাতে করে আমার ছাঁটাই না হয়, কোন রকম এর বিরুদ্ধে কমপ্লেন টমপ্লেন করে এদেরকে ছাঁটাই করি যাতে আমি থাকি। এগুলো ফিতনা না? এরকম বহু ফিতনা রয়েছে, বহু ফিতনা রয়েছে। ভালো ভালো মানুষ এসব ফিতনায় লিপ্ত। হ্যাঁ, নিজের চাকরি রক্ষা করতে চায় আর অন্যের চাকরি খেতে চায়। জি হ্যাঁ, এ সমস্ত ফিতনাকে একদিকে রাখেন, আর একদিকে নারীদের ফিতনা। জি, ওলামারা এই জন্য বলেছেন ফিতনাতুন নিসায়ে তুসাবি ফিতনাতাদ দুনিয়া কুল্লিহা বা কুল্লাহা। নারীদের ফিতনা সারা দুনিয়ার সমস্ত ফিতনার সমান। এই জন্য ফাত্তাকুদ দুনিয়া, দেখেন দুটো পাল্লার কথাই হাদিস আছে। ফাত্তাকুদ দুনিয়া একটা পাল্লা, ওয়াত্তাকুন নিসা, আর নারীদের থেকে বাঁচো
এক পাল্লা হচ্ছে দুনিয়া, আর এক পাল্লা হচ্ছে ওয়াত্তাকুন নিসা। সুবহানাল্লাহ। সুতরাং নারীদের ফিতনা থেকে প্রত্যেকটি ক্ষেত্রে সজাগ হয়ে বাঁচার চেষ্টা করবে। সজাগ যদি না হন তো আপনার বিবেককে কখন উড়িয়ে নিয়ে যাবে দিশাই পাবেন না। আরে আমি বলছি আমি নিজেই এসবে লিপ্ত, আমি এসব কথা শুনছি, আমি নিজেই লিপ্ত, আমি ভুক্তভোগী। কিন্তু এমন জায়গায় পৌঁছে গেছেন আর ফিরে আসতে পারছেন না, ইউটার্ন খুঁজে পাচ্ছেন না। হয় না, হয় না? নারীদের ফিতনা এমন জায়গায় এগিয়ে চলে গেছেন আর ওকে ছেড়ে থাকতে পারেন না। ওর কথা সবসময় নামাজেও ঘুরছে, ঘুমাইলেও ঘুরছে, আর জাগলেও ঘুরছে, কাজের সময় কি ওর ছাড়া কিচ্ছু মনে আসে না। হয় না, হয় না? যারা প্রেমের রোগে ভুগিয়েছেন তারা ভালো করে বুঝবেন। আল্লাহ না করে কেউ প্রেমের রোগে ভুগে, কিন্তু যারা প্রেমের জগতে চলে গেছে, হ্যাঁ, ওলামাদের কথা ইশক, যেটা ইশক, এই পীর মুরিদরা ইশক, এই শয়তানি কথা তারা ব্যবহার করে। এই পীর মুরিদরা, হ্যাঁ, আশিকে ইলাহি আর ইশক ইশক করে, তারা আল্লাহর সাথে ইশক করে। এই বেয়াদবরা যারা ইশকের রোগে লিপ্ত হয়েছে তারা জানে। ওলামা কেরাম এত সতর্ক করেছেন ইশক থেকে, প্রেম থেকে। কিছু আইম্মা কেরাম বা ওলামা কেরাম সালাফদের উক্তি উল্লেখ করি এই ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবীর একটি বক্তব্য রয়েছে। তিনি বলছেন, লাম ইয়াকুন কুফরু মান মাদা ইল্লা মিন কিবালিন নিসাই ওয়া হুয়া কাইনুন কুফরু মান বাকিয়া মিন কিবালিন নিসা। বলছেন আগের যুগের মানুষদের কুফরির মূল কারণ ছিল নারী জাতি। নারী জাতির ফিতনায় পড়ে কুফরি করেছে। বড় বড় আবেদ জাহেদ জঙ্গলে নির্জনে ইবাদতবন্দি করত, অথবা নিজের একটা ইবাদতখানা উপাসনালয় তৈরি করেছে। আগের যুগেরা তো এরকম সংসার থেকে ইবাদতবন্দি করত, শত শত বছর ইবাদতবন্দি করছে, দীর্ঘদিন নির্জনে ইবাদতবন্দি করছে, না খাওয়া দাওয়ার চিন্তা, না কাপড় চোপড়, না গোসল, কোনো কিছু নেই। হঠাৎ করে এক মহিলার ফিতনায় পড়ে গেল, সব শেষ করে, আর শেষখানে কুফরি করে জাহান্নামে চলে গেল। এরকম মেলা কাহিনী রয়েছে। সেই কাহিনীগুলি শোনালে এই কথাটি বুঝতে পারবেন যে আগের যুগের বহু লোক কুফরিতে লিপ্ত হয়েছে। কিসের কারণে? নারী জাতির কারণে। আর যারা দুনিয়াতে এখনো আছে বা আসবে তাদের ক্ষেত্রেও আশঙ্কা আছে যে তাদের কুফরির মূল কারণ হবে নারী জাতি। এক মহিলা, নাস্তিক মহিলার জন্য পাগল হয়ে ও একজন মুসলিম ও নাস্তিক হয়ে গেল। একটা হিন্দু মহিলার জন্য পাগল হয়ে, হ্যাঁ, ওর প্রেমে পড়ে ও নিজেও হিন্দু হয়ে গেল। একটা খ্রিস্টান ইহুদি মহিলার প্রেমে পড়ে ও নিজেও হয়তো দেখলো যে এ তো আমার ছাড়া কিছু বুঝে না, বলছে না আমি তোমার ধর্ম কবুল করবো না, তুমি যদি আমার ধর্মে আসো তাহলে ওটা অসুবিধা নেই। অবাক মনে করছেন? হ্যাঁ, আশ্চর্য হচ্ছেন নাকি? আমাকে সরাসরি নাম বলবো না আর কোথাকার তা বলবো না, এক লোক বলছে যে আমি এমন এক মহিলার ফিতনায় পড়ে গেছি, সে হিন্দু। ও যদি বলে যে আমি মুসলমান হব না আর তুমি হয়ে যাও হিন্দু, তাও হয়ে যাবো না, তবু হয়ে যাবো। আউযুবিল্লাহ, আমি ওকে বলে আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ পড়ো। আজকে থেকে 10 বছর আগের কথা বলছি, বা 15 বছর 20 বছর আগের কথা বলছি। অবাক হয়ে যাবেন। এসব যদি আমরাই দেখতে পাই তাহলে যেখানে পাপী লোকেরা বাস করছে, আমরা তো একটা ভালো পরিবেশে মোটামুটি সারা জীবনটা কেটে গেল, হ্যাঁ, ভালো লোকদের সংসারে কেটে গেল, তার মধ্যেও যদি এসব খবর আমরা বলতে পারি আপনাকে, হ্যাঁ, তা বাস্তবে, তাহলে যারা পাপের জগতে চলাফেরা করছে সেখানে কত না কি হচ্ছে। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এর riwayat ইবনে আব্বাসের রয়েছে। প্রখ্যাত তাবে আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বালাগানি, আমার কাছে একটি সংবাদ পৌঁছেছে, যেভাবে হোক না কেন, হতে পারে এটা ইসরায়েলি রেওয়ায়াত অথবা কোন রেওয়ায়াত কারো কাছ থেকে আসার পেয়েছেন। বলছে আন্না আকসারা যুনুবি আহলিল জান্নাতি ফিন নিসা, জান্নাতীদের অধিকাংশ জান্নাতীর পাপ হবে নারী সংক্রান্ত পাপ। জান্নাতি কারা? কাফেররা না মুসলিমরা? মুসলিমরা। মুসলিমদের মধ্যে অনেক জান্নাতি হবে যেই সব জান্নাতীদের পাপ একমাত্র কিসের পাপ আছে? নারী সংক্রান্ত পাপ আছে। নারী সংক্রান্ত পাপের কারণে জেল খেটে খেটে এসে জাহান্নামে, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ কিছুদিন, কেউ কারো কবর আযাব হয়েছে, হয়ে হয়ে মাফ হয়েছে, কেউ দুনিয়াতে ধাক্কা খেয়েছে, লাঞ্ছিত অপদস্থ হয়েছে, আর জুতো খেয়েছে, আর তারপরে তখন তওবা টবা করে হেদায়েত হয়েছে। বিভিন্ন দুনিয়ার শাস্তি, কবরের শাস্তি, না হয় জাহান্নামের শাস্তি, বা আল্লাহর রহমতে মাফ হয়েছে, তাওহীদ ছিল, নামাজ ছিল, এরা জান্নাতি। কিন্তু জান্নাতি অধিকাংশ জান্নাতীদের পাপ হবে ফিন নিসা, নারী সংক্রান্ত।
আজকাল মুসলিম সমাজের ভিতরে ঢুকে ঢুকে একটু দেখে, হ্যাঁ হয়তো শেষ দিকে নামাজ ধরে নিয়েছে, হয়তো আগেও নামাজ পড়তো নামাজি, হ্যাঁ তারপরেও যদি বলেন তোমার সতীত্বের ক্ষেত্রে তুমি বলো তো দেখি, নিশ্চয়তা দিতে পারবে না সে আল্লাহর কাছে। আমাকে আপনার মিথ্যা করে বলতে বলিতে পারে, হ্যাঁ তোমার সচ্চরিত্র, তুমি কোন মহিলার শরীরে স্পর্শ করেনি, বলো তো দেখি এমন কোন মানুষ খোঁজো তা। সুবহানাল্লাহ, পাওয়া মুশকিল হয়ে যাবে, পাওয়া মুশকিল হয়ে যাবে। হে মহিলা, বলো তুমি কোন বেগানা পুরুষের কাছাকাছি যাওনি, অথচ মুসলিম, অথচ হয়তো নামাজি, হয়তো নামাজি একসময় ছিল না, অথবা তখনও ছিল নামাজি ছিল তারপরও। আরে কোরআনের হাফেজা, জি হ্যাঁ। বাপ হচ্ছে জাহেল মূর্খ, জি জাহেল মূর্খ। আমি কত বুঝাবার ওর স্বামীকে চেষ্টা করেছি যে হাফেজা রেখে নাও, তবু রাখাইতে পারিনি, তালাক হয়েছে। হাফেজা ব্যভিচারে লিপ্ত, কি করে? জাহেল মূর্খ বাপ, তার ছেলে সন্তান নেই, এখন মাদ্রাসা হেফজখানা পৌঁছাইতে হবে। কেউ গ্রামের একটা পাতানো ভাই, পাতানো বলছেন লাগানো ভাই, কি বলেন আপনার এটাকে? হ্যাঁ, সম্পর্ক পাতায় আর কি, বা লাগানো জোড়ানো ভাই আর কি। ওই ভাই করে প্রথম আসে, এই করে তার সাথে এমন হয়ে গেল, শেষে কোথাও হোটেলে নিয়ে উঠেছে। ও রাস্তায় 5 কিলোমিটার দূরে মাদ্রাসা পৌঁছাতে গিয়ে কোন হোটেলে উঠে গেল, কোথায় কি হলো, কিন্তু সারাদিন একদিন কোথাও পার্কে ঘুরলো, এই করে তারপরের দিন পৌঁছালো হেফজখানাতে। আউযুবিল্লাহ। এইসব পরে ওর স্বামী জানতে পেরে বিদেশে থাকতো। অনেক বোঝাবার চেষ্টা করেছি, স্বামী হেদায়েত হয়েছে, অনেক বোঝাবার চেষ্টা করেছি যে সে তওবা করছে, মাফ করে দাও। আমি মাফ করে দিচ্ছি, কিন্তু আমার ঘুম হচ্ছে না, আমার শান্তি হচ্ছে না, কি করে রাখবো? বললাম তাহলে তুমি তালাক দিয়ে দাও, কারণ তোমার দ্বারা যদি কষ্ট পায়, অথচ সে হয়তো তওবা করছে তোমার কাছে, তাহলে এটা তোমার জন্য গুনার কারণ হবে। তালাক দিয়ে দাও, নিরাপদ, শেষ উপায়, আর কিচ্ছু নেই। তাহলে অধিকাংশ জান্নাতীরা দেখা যাবে যে তাদের আমলনামাতে কিসের পাপ বেশি? হ্যাঁ, নারী সংক্রান্ত পাপ। জরুরি না যে বড় জেনা, অনেকের বড় জেনা হয়েছে, অনেকের বড় জেনা হয়নি, ছোট জেনা হয়েছে, চোখের জেনা হয়েছে, কানের জেনা হয়েছে, টেলিফোনের জেনা হয়েছে, আর তারপর হাতের জেনা হয়েছে, পায়ের জেনা হয়েছে, কলবের মনের জেনা হয়েছে। জি হ্যাঁ, প্রেম এমন প্রেম হয়ে গেছে, ওকে ভুলে থাকতেই পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি রিওয়ায়াত বললাম, অধিকাংশ জান্নাতীদের পাপ হবে ফিন নিসায়ে। প্রখ্যাত তাবি সাইদ মুসাইব রহমতুল্লাহ আলাইহি তিনি সতর্ক করছেন নারী ফিতনা থেকে, বলছেন মা ইয়াইসা শাইতানু মিন শাইইন ইল্লা আতাহু মিন কিবালিন নিসা। শয়তান যখন সব রাস্তা থেকে নিরাশ হয়ে যায়, শয়তান দেখলো যে একে পারলাম না, যেমন এটা সহি আকীদার ভালো মানুষ কেনেন, সহি আকীদার ভালো মানুষ, আহলে হাদিস পরিবারের, আহলে হাদিসরা সবচেয়ে বেশি সহি আকীদার লোক, এটা সার্টিফিকেট, ভালো করে শুনে রাখেন। যারা কোরআন সুন্নাহ ছাড়া অন্ধ অনুকরণ বুঝে না, জি হ্যাঁ, এরা কমপক্ষে দুটো অপরাধ থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত। আর অন্যান্যরা হয়তো অন্যান্য নেকির ক্ষেত্রে বা তাকওয়ার ক্ষেত্রে অনেক আগে, পর্দার ক্ষেত্রে অনেক আগে হয়তো, অথবা ধরেন হালাল রুজির ক্ষেত্রে অনেকে আগে, কিন্তু মিলাদের বেদাত, শবে বারাতের বেদাত, হালুয়া মুখের বেদাত, আর এই কোরআন খানির বেদাত, বক্সানোর বেদাত, কুলখানির বেদাত, ফাতিহা খানের বেদাত, তাবাররুকের বেদাত, তাই না? আর ওরসের, হ্যাঁ, এইসব শিরকার বেদাত, পীর ধরা বেদাত, শিরক ইত্যাদি ইত্যাদি সব ইউটিউবে আছে হয়তো। তো শয়তান যাকে যেমন করে পারে স্বীকার করার চেষ্টা করে, ওর স্বীকার করা জাল আছে। যাকে শিরিক করাইতে পারে আর দরকার না, শিরিক করিয়ে দিয়েছি, চিরকাল তুই জাহান্নামী, যা, কবরে সেজদা করিয়ে দিচ্ছি, তুই মনে করিস যে ওলিয়া ওলিয়া দিতে পারে, তো এটাই যথেষ্ট, তুই আমার সঙ্গী হয়ে গেছিস চিরকালের। যাকে শিরিক করাইতে পারে ওকে বিদআত করায়। শিরক বিদআত করাইতে পারছে না আহলে হাদিসের সন্তান, তখন ওই তুই নামাজ ছেড়ে দে, তো তুই তো তাওহীদ আছে, জান্নাত তো পাবি, কথা বুঝে গেছে? ও আহলে হাদিস দাবিদার, বেনামাজ জাহান্নামে নিয়ে গেল এগুলোকে। নামাজও হয়ে গেছে ঠিক, একেবারে নামাজ না পড়লে বড় কাফের,
সুতরাং আমি জীবনে নামাজ ছাড়বো না, মরে গেল নামাজ ছাড়বো না, যতক্ষণ হুঁশ আছে নামাজও জীবনে ছাড়বে না। দাড়িও রেখেছে, রুজি হালাল রুজি, ঠিক না, সবকিছু ঠিক আছে। এমনকি মাশাআল্লাহ কোরআনের হাফেজ, মাদ্রাসা পড়ুয়া, আর দিনের কথা মানুষকে বলে বেড়ায়, দিনের কথা শিখায়, কোরআন শিখায়, ইত্যাদি ইত্যাদি, এইসব করে, ইসলামের খেদমত যায়, মানুষের কাছে এটা পৌঁছায় ওইটা পৌঁছায়, যাতে করে মানুষ ওর মাধ্যমে মেলা কেউ হয়তো সহি রাস্তায় আছে না। শয়তান দেখলে একে তো পারবো না নাকি, তখন নারীদের রাস্তা দিয়ে ঢুকছে, নারী রাস্তা দিয়ে ঢুকে, দিনী ভাই দিনী বোন এই রাস্তা দিয়ে ঢুকে। বলছেন যে শয়তান যখন নিরাশ হয়ে যায় যে কোন রাস্তা দিয়ে কেউ পারলাম না, তো ইল্লা আতাহু মিন কিবালিন নিসা, তখন নারীদের রাস্তা দিয়ে তখন ঢুকে, নারীদের জাল নিয়ে এসে তখন স্বীকার করার চেষ্টা করে বিভিন্ন রকম ভাবে। আজকাল অনলাইনে ক্লাস নেওয়া, অনলাইনে শিক্ষা দেওয়া, তাই না, অনলাইনে শিক্ষা দিচ্ছে, লাইভ দিচ্ছে, ভালো করে একবার মেকআপ টেকআপ করে বক্তা সাহেব, হ্যাঁ একটু গুতরা লাগিল, আরো দেখতে যেন মজা লাগে, ঠিক আছে। আর তারপরে তখন শুরু করে দিল, আর তারপরে নিয়ত ওখান থেকে আছে। হ্যাঁ, আর তারপরে দেখবেন পুরুষের যদি মাসলা মাসাইল থাকে তাড়াতাড়ি শর্টকাট, 2 মিনিটও সময় নেই। আর কোনো মহিলা যদি হুজুর আপনার কাছে একটা মাসলা আছে, হ্যাঁ হুজুর একটা মাসলা আছে, অসুবিধা নেই, তখন দিনী বোন চলতে আছে, চলতে নাউজুবিল্লাহ, এক লোকের কথা শুনছি মহিলার সাথে 2 ঘন্টা কথা বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবাক হয়ে যাবেন আপনি। আর ছোট মোটো যদি ফাঁসে একটু 2-4 দিন আগে কয়টা শিখেছে তাও যদি হয় তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু ভালো একটা শিক্ষা দীক্ষা আছে, আর একটা মহিলার সাথে 2 ঘন্টা কি করে কথা বলে? হ্যাঁ, একজন ভালো মানুষ যদি হয়, আমরা নিজেকে ভালো মানুষ বলে সার্টিফাই করতে পারবো না, স্ত্রীর সাথে 2 ঘন্টা কথা বলা অসম্ভব। আরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না যে 24 ঘন্টার মধ্যে শুধু 2 ঘন্টা তুমি স্ত্রীর সাথে কথা বললে? তোমার জিকির আজকার কোথায়? তোমার ইস্তিগফার কোথায়? তোমার ডিউটি কোথায়? তোমার এখন একটু আরাম বিশ্রাম করে নিলে ডিউটিটা ঠিক করে যা করতে পারবে। আর না হলে এইভাবে যদি রাত 2টোর সময় ঘুমাও, এইরকম করে স্ত্রীর সাথে কথা বললে, রাত 12টায় শুরু করলেন আর রাত 2টা পর্যন্ত কথা বললেন, তো ভোরে এসে কি ডিউটি করবেন? কফিলের খারাপ খাবেন আপনি, ঠকামি করবেন আপনি, ঠিক কিনা? 2 ঘন্টা কি করে মহিলার সাথে কথা বলতে পারে? মাসলা মাসাইলের নামে, দিনী বোনের নামে, ধর্ম শিখাচ্ছি, ইসলাম শিখাচ্ছি, দাওয়ার কাজ করছে এই নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা ইন্না নাউযু মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্য গোপনীয় সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ যদি রহম না করেন তো মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি কত বড় যে তাবেঈ ছিলেন। সাহাবীদের পরে যদি কোনো তাবেঈর মর্যাদা হয় তো তিনি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, শুধু সাহাবীদের মর্যাদার জন্য বড় মর্যাদা বলবো না, অনেক সাহাবায়ে কেরাম চাইতে বেশি তার ইলম, আমল, ইবাদত বন্দেগী ছিল। জি, 40 বছর তার জীবনী আমরা ছাত্র জীবনে আমাদের একটা পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার ছিল, সাঈদ ইবনে মুসাইয়্যিব সাইয়্যিদুত তাবেঈন তাকে বলা হয়, তাবেঈদের সরদার। তো ওনার জীবনে 40 বছর ধরে তিনি প্রথম কাতারে সালাত আদায় করেছেন, আর তিনি কোন মুসল্লির গর্দন দেখেননি। এটা দেখেননি, কারণ কোন মুসল্লি যদি গর্দন দেখতে হয় তো কি করতে হবে? কমপক্ষে 2য় কাতারে দাঁড়াইতে হবে, ঠিক না? জি, ভাবা যায়। এখন তো কেউ যদি মসজিদে চাকরি করে, আর তাও কসম না করলে মসজিদে চাকরি করে কত কেলেঙ্কারি শেষে মসজিদে চাকরি করে ইমাম খুন করে দিচ্ছে, মুয়াজ্জিন যা বাহরাইনি করলো, এই কুল্লাঙ্গার মরদুদ। আল্লাহ রাব্বুল এদেরকে এবং এদের অনুসারীদেরকে, আর এরা যাদের অনুসারী বিদাতি সুফি, এদের সর্বনাশ করে দুনিয়া আখিরাতে। জি, মসজিদে চাকরি করে, মসজিদের পাশের রুমে রিয়াজে ধরা পড়েছে ব্লু ফিল্ম,
জি হ্যাঁ, কয়েক বছর আগে ঘটনা। বদনসিব মসজিদে থাকে যারা, তারা যদি মনে করে যে আমি এক ওয়াক্ত তাকবীরে তাহরিমা ছাড়বো না, তাও সম্ভব। কারণ ওর ডিউটি হচ্ছে ইমামতি নয় আজান দাও, কমপক্ষে আজান দাও, তাই না? অথবা ক্লিন করা, তো আজানের পরে তার ক্লিন করতে কেউ বলবে না। আর ক্লিন করতে বললে তো অসুবিধা নেই, একামত হলে ছেড়ে দিয়ে লেগে গেলাম, মসজিদই তো আছে, ঠিক না? সুবহানাল্লাহ। এই সাইদের মুসাইব রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে আর একটু শোনেন। তার জীবনীতে লেখা হয়েছে, বলছেন যে তার 84 বছর বয়স হয়ে গেছিল। 84 বছর বয়সে এক চোখে দেখতেন না, এক চোখ অন্ধ হয়ে গেছিল, আর এক চোখে দেখতেন তো ঝাপসা ঝাপসা দেখতেন। জি, তারপরেও তিনি নারী জাতির ফিতনাকে এত ভয় করতেন, বলছেন মা মিন শাইইন আখওয়াফা ইনদি মিনান নিসা। 84 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ, আর একটা চোখে দেখে, সামান্য দেখে, আর একটা চোখে দেখেই না। তিনি বলছেন যে আমাকে নারী জাতি ছাড়া আর কোনো কিছু এত ভয়ঙ্কর লাগে না, নারী জাতিকে আমি খুব বেশি ভয় করি। কে বলছেন? সাইদুল সাহেব রহমতুল্লাহ আলাইহি। জি, সেই বয়সে মানুষের বয়স বেশি হয়ে যেতে পারে, বৃদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু মন অনেক সময় যুবক হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন যে আপনার মনটা কিন্তু বয়স হয়ে গেছে 50, হ্যাঁ, কিন্তু মনটা মনে হয় ওইরকমই আছে যে আমি মনে হয় এখনো ওই 20-25 আছি। মানুষের মন কিন্তু বুড়ো হয় না। দুনিয়ার মজা নিতে গিয়ে মানুষের মন কখনো বুড়ো হয় না, শরীর বুড়ো হয়ে যায়। জি, অঙ্গ প্রত্যঙ্গ বুড়ো হয়ে যাচ্ছে, মনের দিক থেকে জওয়ান হয়ে থাকে মানুষ। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। আরেকজন তাবি অথবা তাবা তাবি, ইউনুস ইবনে ওবাইদ, সালাফে সালেহিনদের একজন। সালাফ মানে এই 3টে যুগের, সাহাবি, তাবেই আর তাবা তাবেই। এদেরকে কি বলা হয়? সালাফ বলা হয়। সালাফদের একজন ইমাম ইউনুস বিন ওবাইদ রাহিমাহুল্লাহ বলতেন, তিনি সুন্দর কথা শুনেন। আজকাল দাওয়াতের ময়দানে যেসব ভাইরা আছেন, যেসব বোনেরা দাওয়াতি কাজ করছেন, তারা শুনেন, আমার এই কথাটি ভালো করে মনে রাখেন। তিনি কি বলছেন? লা ইয়াখলুয়ান্না আহাদুকুম মা ইমরাতিন, কোন পুরুষ যেন, তোমাদের মধ্যেকার কেউ যেন কোন বেগানা মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে। নির্জন হওয়া দৈহিক শারীরিক দিক থেকে, যে একটা রুমের ভিতরে আপনি আছেন আর একজন বেগানা মহিলা, এটা হচ্ছে নির্জনতা। শুধু এটা আর আজকাল নির্জনতা নয়, এটা সেই যুগে নির্জনতা ছিল যখন টেকনোলজি ছিল না, এখন যখন গাড়ি ছিল না। এখনকার নির্জনতা হচ্ছে যে গাড়িতে আপনি মাদ্রাসার শিক্ষিকা অথবা সাবালিকা মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন, পেছন সিটে একটা সাবালিকা মেয়ে বসে আছে বা শিক্ষিকা বসে আছে, আর আপনি সামনে গাড়ি চালাচ্ছেন একা, আপনিও একা আর সেই মহিলাও একা। 2-3 জন মহিলা নেই যে নির্জনতা কেটে যাবে, হ্যাঁ, তখন ফিতনার সম্ভাবনাটা কমে যাবে, সেটাও নেই। এটা নির্জনতা নয়। এইরকম নির্জন হলেও, এছাড়া আজকালকার নির্জনতা, আপনি আপনার রুমে বসে আছেন আর 5,000-10,000 মাইল দূরে এখান থেকে অস্ট্রেলিয়াতে, জি এসব ঘটেছে আর ঘটছে। অস্ট্রেলিয়াতে এক মহিলা আছে, মালয়েশিয়াতে এক মহিলা আছে, কানাডা আমেরিকাতে এক মহিলা আছে, আর ভিডিও কল এখান থেকে চলছে। হ্যাঁ, দূরত্বের দিক থেকে অনেক দূরে, কিন্তু নির্জনে বসে আছেন। আপনার কথা কেউ শুনছে না, আর তার কথাও কেউ শুনছে না। সেও নির্জনে, আপনি নির্জনে, ফ্রি, আপনি কথা বলছেন, সেও ফ্রি আপনার সাথে কথা বলছে। যদি এইরকম কেউ হয়, যেভাবে হোক না কেন, অফলাইনে হোক অনলাইনে হোক, যেভাবে হোক না কেন, কোন মহিলার সাথে কোন পুরুষ যদি নির্জনে হয়, ওয়ালাউ হইও না এইরকম, ওয়ালাউ কানা ইউআল্লিমুহাল কোরআন, যদিও কোরআন শিখার নিয়তে হোক না কেন। আমি কি করছিলাম, অনলাইনে একটু কোরআন শিখাচ্ছিলাম আমার এক দিনী বোনকে। কোথায়? এমন দেশে থাকে যেখানে কোরআনের কোনো হুজুর পাওয়া যায় না, হাফেজ পাওয়া যায় না। অস্ট্রেলিয়াতে থাকে, আমেরিকাতে থাকে, কানাডায় থাকে, সেই জন্য ওখানে কোরআনের কোন আলেম পায় না, হাফেজ পায় না, কারি পায় না। আমি সৌদি আরব থেকে কি শিখাচ্ছি? কোরআন শিখাচ্ছি। 1200-1300 বছর আগে সতর্ক করেছেন এইসব ফিতনা থেকে, খবরদার এই কাজ করিও না। ওয়ালাউ কানাতিল কিরাআতু মিনহু, আচ্ছা মহিলা যদি তেলাওয়াত করে আর শোনায়, একটু ফিতনা বেশি, তাই না? মহিলার সাউন্ড ফিতনা বেশি। বলছে যদিও মহিলা তেলাওয়াত করছেন না, আপনি তেলাওয়াত করছেন আর মহিলা শুনছে, ওয়ালাউ কানাতিল কিরাআতু মিনহু ওয়ালাইসাত মিনা, মহিলা একটু তেলাওয়াত করছেন, ফাইন্নাহু লা ইয়াজুজু লাহু যালিকা, এটা জায়েজ নয়, কারণ এটাই হচ্ছে শয়তানের একটা রাস্তা।
যে তোকে তো কোনো দিক থেকে পারলাম না হাফেজ সাহেব, কারি সাহেব তোমাকে তো কোনো দিক থেকে পারলাম না, আরে শেখ আপনাকে তো কোনো দিক থেকে পারলাম না, এই অনলাইনে ইসলাম শিখার নামে আর কোরআন শিখার নামে আর তাজউইদ কিরাত শিখাবার নামে তোমাকে গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাব। ফিতনা সম্পর্কে যথেষ্ট বললাম, আর সময় শেষ দিকে চলে গেছে। এখন এইসব ফিতনা থেকে বাঁচবেন কি করে? এসব ফিতনা থেকে বাঁচবেন কি করে? 6-7টি উপায় রয়েছে। আজকে যদি বলি তো খুব সংক্ষেপ হয়ে যাবে, সুতরাং আজকে আর এই আলোচনা করছি না। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আর একটা আলোচনা করব, কারণ এত সংক্ষেপ যদি হয়ে যায় আর প্রত্যেকটা দলিল না বলি তো অসম্পূর্ণ থাকবে, শুধু পয়েন্টটাই জানা হবে, হয়তো আল্লাহর ভয় পয়দা হবে না। কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যদি আল্লাহর ভয় চলে আসে যে এই ক্ষেত্রে আল্লাহ এই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, সুতরাং আমাদেরকে এগুলো মেনটেন করে চলা উচিত। একজন মুসলিম হিসাবে আমাদেরকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানা উচিত বা ফরজ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা ফরজ। এতে আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ রয়েছে, তো এটা আমাদের জন্য ভালো হবে। আর আমাদের ঘন্টাখানিক আলোচনা হয়ে গেছে, সুতরাং আর বেশি লম্বা করছি না, এখানে আজকের আলোচনা শেষ করছি। শেষখানে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। একটি হাদিস উলামারা উল্লেখ করেছেন, আর আল জামিউস সগীর কিতাবে এই হাদিসটি রয়েছে, দোয়াটি। আর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যায়িফা মওদুআ, জয়ীফ এবং মওজুদ যে সিরিজ রয়েছে তাতে হাদিসটি উল্লেখ করে, যদিও হাদিসটি জয়ীফ, কিন্তু অন্যান্য সমস্ত ফিতনা থেকে আমভাবে আল্লাহর আশ্রয় গ্রহণের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এটা জয়ীফ হলেও সেই দোয়াটি আমি দোয়ায়ে মাসুরা না মনে করি, এমনি পড়তে পারি। আর তারপরে দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে দোয়া অন্তর থেকে খুলুসিয়াতের সাথে হইতে হবে। দোয়া করতে হবে বুঝে সুঝে, অর্থটা বুঝে যে আমি কি বলছি, কি চাইছি রব্বুল আলামিনের কাছে। বুঝা গেছে না? আর এই ক্ষেত্রে যেই ভাষাটা আপনি ভালো করে বোঝেন সেই ভাষা দিয়ে দোয়া করবেন, সেই ভাষা দিয়ে দোয়া করবেন। আমাদের বাংলা ভাষাভাষীদের একটা রোগ হচ্ছে, দোয়া মানে আরবিতে হইতে হবে, দোয়া মানে আরবিতে বুঝি আর না বুঝি, যার ফলে হজ উমরাতে গিয়েও 7 চক্করে 7 দোয়া আরবিতে পড়ছে, জাহেল দা গ্রেট, কিচ্ছু বুঝে না, কি যে বলবো আল্লাহকে তাই বুঝলো না, আর ভুলভাল পড়ছে। আর বাংলা ভাষাভাষী শুধু নাই, আর অন্যান্য ভাষাভাষী এমন করে পড়ে যে বড় কষ্ট লাগে তাদের। আরবি আর ওই দোয়া পড়া থেকে বড় কষ্টই লাগে, দেখেও পড়ে ভুলের শেষটাই, আর সেসব দোয়া নিজেও বুঝে না যে রবকে আমি কি বললাম। সুতরাং সেই দোয়া কোনদিন কবুল হয়? যে দোয়া বুঝলেন না, আল্লাহ যদি বলে তুই কি চাইছিস, তুই তো নিজেই জানিস না, তো কি দেবো তোকে বল, ঠিক কিনা? সুতরাং বুঝে দোয়া করবেন। যে কথাটা বলতে চাইছিলাম এই মর্মে, একটি হাদিস রয়েছে, হাদিসটা জয়ীফ হইলেও সহিহ হাদিসের সমর্থন তাতে আছে। যেমন সহিহ হাদিসের একটি দোয়া বললাম আশ্রয় চাওয়ার ক্ষেত্রে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, সহিহ হাদিস এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হে আল্লাহ সমস্ত ফিতনা থেকে আমি আশ্রয় গ্রহণ করছি, মা যাহারা মিনহা সেটা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান অথবা গোপনে হোক। সুতরাং নারীদের ফিতনা প্রকাশ্যে রাস্তাঘাটে বা কোথাও খোলামেলা জায়গায় এইরকম ফিতনা থেকেও আল্লাহ আশ্রয় চাইছি। আর লুকিয়ে গোপনে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, অথবা আর কিছুতে, অথবা এই ভিডিও কলে, অডিও কলে, কল একটা টেলিফোন, এমনি সাধারণ কল, তাতেই ফিতনায় পড়ে গেল আমার অন্তর। এই সমস্ত হচ্ছে যদি লোকের সামনে হয় তাহলে এটা মাজাহারা প্রকাশ্য, আর যদি নির্জনে হয় তো মা বাতান সেটা গোপনীয়। আর এই দোয়াটি সমস্ত ফিতনাকে সামিল। এইরকমই জঙ্গিদের কোন জঙ্গি চিহ্নিত জানা যাচ্ছে যে এরা জঙ্গি খারেজি, আর অনেক লোক সম্পর্কে জানাই যায় না, আশেপাশের লোক কেউ জান না, উনি বাপ মাও জানে না যে আমার ছেলে এরকম খারাপ হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, খুনি হয়ে গেছে, মুসলিমকে খুন করে ও জান্নাত যেতে চায়, বা নিরীহ মানুষ কাফের অমুসলিম হইলেও মানুষ খুন করে জান্নাত যেতে চাই, তো গুমরাহ পথভ্রষ্ট খারেজি হয়ে গেছে। অমাবাতান লুকায়িত ফিতনা। সুতরাং এই দোয়াটি অবশ্যই মুখস্থ রাখবেন আরবিতে। হে আল্লাহ, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ফিতনাতুন নিসা সম্পর্কে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিন ফিতনাতিন নিসা, হে আল্লাহ নারীদের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি বা তোমার কাছে আশ্রয় চাইছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর, এবং কবরের ফিতনা থেকে তোমার আশ্রয় চাইছি। এই মর্মে হাদিসটি রয়েছে, যেটা হচ্ছে জয়ীফ হলেও আমরা নিজের ভাষাতে এই দোয়াটি অবশ্যই করব। যে যত বেশি সতর্ক থাকবে আল্লাহ তত বেশি তাকে বাঁচিয়ে রাখবেন, আর যে যত অসতর্ক রাস্তাঘাটে চলাফেরা করবে তার দুর্ঘটনা বেশি ঘনিয়ে আসবে। কথা ঠিক কিনা? আপনি যদি সবসময় সতর্ক গাড়ি চালান, সবসময় যদি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন, পারাপারি করেন, সতর্ক সাবধান, তো নিরাপদ অনেকটাই থাকবেন আপনি। যদিও ভাগ্যকে আপনি দূরে সরাইতে পারবেন, কিন্তু নিরাপদ থাকবেন অনেকটাই। কিন্তু যদি অসতর্ক আপনি বেপরোয়া চলাফেরা করেন, তাহলে গুমরাহির আশঙ্কা বেশি রয়েছে। দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতি বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আল্লাহ যে সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের রহম করেন এবং আল্লাহ রাব্বুল বাকি জীবনটা যাতে করে ঈমান আমলের সাথে এবং তাকওয়ার সাথে, আল্লাহ ভীরুতার সাথে আর সমস্ত ফিতনা থেকে নিরাপত্তার সাথে কাটাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।